সর্বপ্রথম মালিক ও মওলার দরবারও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আমরা রে এক বেহেশতের বাগানও বোয়ার তৌফিক দিছেন হুক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আমরার হায়াত বহুত বড় এক নিয়ামত, আর এই নিয়ামত তসরুফ করার যে ক্ষেত্র, এই ক্ষেত্রটা হইল সময়। এই সময়ে আমরা খাররে লাভবান বানাই আর খাররে ক্ষতিগ্রস্ত করে, যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষের মাঝেও মানুষ বালা, খায়রুন নাস লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। মানুষের মাঝেও মানুষ বালা যে মানুষের লম্বা হায়াত পাইছেন, আর এই হায়াতের মতো নিয়ামত রে তাই বালা খামর মাঝে খাটাইছেন, ও মানুষ বালা মানুষ। শাররুন নাস লিমান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। মানুষের মাঝেও মানুষ বাদ মানুষ যে মানুষের লম্বা হায়াত পাইছেন, কিন্তু আল্লাহর বন্দায় বুড়া খামর মাঝে হায়াত ব্যয় করছেন, ও মানুষ বাদ মানুষ। এলাগি হাসরের ময়দানও মানুষ রে আল্লাহ দুই ভাগে ভাগ করবা। আল্লাহর কালাম দিয়ে আমরা রে আল্লাহ জানাইন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ বেহেশতি হইবা আর একদল মানুষ দুজকি হইবা। মানুষ বেহেশতি হইবা মরার বাদে, আর বেহেশতের যোগ্যতা লাভ করবা দুনিয়াত নিনানা। বেহেশতি হইবা মরার বাদে, আর বেহেশতের যোগ্যতা লাভ করবা দুনিয়াত। মানুষ দুজখ যাইবা মরার বাদে, আর দুজখর যোগ্যতা লাভ করবা মরার আগে। এলাগি বেহেশতি মানুষ চিনা যায় খাজে, দুজকি মানুষ চিনা যায় খাজে। খাজে খাজি মানুষ রে জমিন আল্লাহ দুইটা কামে ফাটাইছেন ভাই হল। এক নম্বর, মানুষ জমিন হওয়ার বাদে তাইন একজন সঙ্গী বাছাই করতা, একজন বন্ধু বাছাই করতা। যদি আল্লাহর বন্দায় বন্ধু বাছাই করাত ভুল করেন, তে দুনিয়ার জীবন অসার হইব, খবরের জীবন অসার হইব। আর যদি আল্লাহর বন্দায় বন্ধু বাছাই করতে শুদ্ধ করেন, তে আল্লাহর বন্দা দুনিয়াত সার্থক হইবা, আখেরও সার্থক হইবা। হইবা নিনা না? জমিনের মাঝে ফয়লা সারির মানুষ যারা, এরা আল্লাহর নবী হল। আল্লাহর নবী হল জমিনের মাঝে ফয়লা সারির মানুষ। কারণ নবী হল যে মানুষ, ইকান নবী হলর একটা মর্যাদা, মর্যাদা নিনা না? নবীরে যে আল্লাহ মানুষের মাস্তনি বাছাই করছেন, ইকান নবী হলর একটা মর্যাদা। নবী হল আল্লাহ জমিন দিছেন, নবী অকল জমিনের মানুষ হকলর লাগি পরীক্ষা নিনা নাম। নবী দেখার বাদে কোনো মানুষ ভাগ্য, কোনো মানুষের ভাগ্য খুলছে, আর নবী দেখার বাদে কোনো মানুষ নিচে দি গেছে নিনা নাম। হাসরের ময়দানও আবু জেহেলে দুঃখ প্রকাশ করব, আল্লাহ আমি আর ওমর এক ক্লাসের মানুষ আসলাম, হাসানি নানা। আবু জেহেলে দুঃখ প্রকাশ করব, আল্লাহ আমি আর ওমর এক ক্লাসের মানুষ আসলাম, এবং ওমর আমার তনি আগুয়াইল আসলা,
তাই আল্লাহ নবীর সর মুবারক আনবার লাগি খোলা তরবারি লইয়া গেছলাম। ও অমর রে ইসলামর 2 নম্বর মানুষ বানাইলাই, আর আমি আবু জেহেল এত নিচে রইলাম কি কারণে? আল্লাহর পক্ষ তনি জবাব আইব যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই জমিনর মানুষের লাগি পরীক্ষা আসলা। নবী দেখিয়া খের কপাল খুলিছে, আর নবী দেখিয়া খেউ বদনসিব হইছে নি না বদনসিব হইছে। তার কারণ হইল কিতা? আল্লাহ জবাব দিবা যে আমার অমরর খেয়াল আছিল, যদি বুঝ ফাইলাইনতে তাইন বুঝি লাইবা, আর তোমরার খেয়াল যে বুঝাইলেও বুঝতায় নাই। ওলা অবস্থা আছিল নি না? যেগুন মুনাফিক হইছ নিগুণ জ্ঞানী আসলাম। জমিনের মানুষের মাঝে সবচাইতে বত্তর মানুষ হইল মুনাফিক। কাফির তো নিয়ারও নিকৃষ্ট মুনাফিক। যেগুন মুনাফিক হইছ নিগুণ মুনাফিক বুঝা হইছ না আনা বুঝা। যেগুন মুনাফিক হইছ ইগুণ বুঝা মুনাফিক হইছেন। বলে কিলা মুনাফিক হইলা ইগুণ? বলে হায় রে হায়, ইগুনতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জেলা সিনচন, বরং দূর তাকিয়া নাই খান্দা তাইয়া নিনা না। মুনাফিক হল নবী লগেরা নমাজ পড়ছে নিনা না মাতুন্না। মুনাফিক হল নবী লগে নমাজ পড়ছে, মুনাফিক হল নবীর সমাবেশ বইছে, কিন্তু ইতার দিল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিয়ে তো দূর আছিল, যার কারণে জমিনের মানুষ তো নি এরা এত দূরে গেছে। লাগি বাই হল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইয়া যত মানুষে দিলর স্বাদ মিটাইছন, এরা লাভবান হইছন নিনা না। কিয়ামতর আগ পর্যন্ত নবীর উম্মতর মাঝে আলিম হল দেখিয়া যত মানুষে স্বাদ মিটাইবা, এরা লাভবান হইবা নিনা না। আলিম হলর মান জানুননি? হুজুরে ফরমায় না নজরু ইলাল আলিমে ইবাদাতুন। একজন মানুষে যদি একজন আলিমর বাই চাইন, মায়ার নজরে চাইন, আল্লাহ তানে ইবাদতর সওয়াব দান করবা। আর নজরু ইলাল আলিমে ইবাদাতুন, ইবাদত শব্দটা একটা সমষ্টিগত কথা। ইবাদত শব্দটা একটা সমষ্টিগত কথা। 10 নেকি 100 নেকি 2000 নেকি ইলা নাই, এবাদতর সব। আপনি একটা সমষ্টিগত এবাদত করলা, ও এবাদতে যেই পরিমাণ লাভবান হইবা, একজন আলিম মুখা চাইয়া আপনি এই পরিমাণ লাভবান হইবা। হুজুরে ফরমাইনা নজরু ইলাল আলিমে ইবাদাতুন। একজন আলিমর বাই চাইয়া যে মানুষে মনের স্বাদ মিটাইল, ই মানুষ রে আমার আল্লাহ এবাদতর সওয়াব দান করবা। এলাগি নবী ভাইয়া যারা মনের স্বাদ মিটাইছন, ওলা নবীর ওয়ারিস আলিম হল ভাইয়া মানুষে মনের স্বাদ মিটাইবা নিনা না মিটাইবা। মানুষে আলিম হল ভাইয়া মনের স্বাদ মিটাইবা। কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ারিস হইলা গিয়া আলিম হল আলিম। কারণ মৌতুল আলিমে কা মৌতুল আলমে। এক জমিন যদি একজন আলিম মারা যায়, যেমন তো ই জমিন মারা গেছে। একজন আলিম যদি মারা যায়, যেমন ই জমিন মরি গেছে, জমিন মরি গেছে বলে খেনে কিতা লাগি কথা কইলা? বলে হায় রে হায়, একজন আলিম সাহেব মারা যাওয়ার বাদে ই এলাকার মাঝে ই এলাকা হুকনা হয়ে যায়, রস কমি যায়। তার কারণ হইল যে শয়তানে নেতৃত্ব পাইলায়। শয়তানে আলিম ডরাই নি না, শয়তানে আলিম ডরাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে আরাম ফরমাইছেন। এমন সময় একজন সরল সহজ মানুষে নমাজ পড়েন মসজিদে নববীর।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে, আর একজন সাহাবী গুমো, আর একজন সরল সহজ মানুষের নমাজ ভররা। শয়তান মসজিদ হামায় আর বাড়ায়। হুজুরে জিকান, ও শয়তান কিতা খরচ? শয়তানে কয় যে চাইছিলাম ও মানুষটার নমাজ বাঙ্গাইতাম, বাঙ্গাইরাম না যাই আর কি। বলে কেনে যাস কি? বলে নমাজ যদি বাঙ্গাই একজন আলিম খান্দাত গুম, আল্লাহর বন্দায় আলিম সাবরে জিকাইয়া নমাজ দোয়ারি লাইব, লগে একটা মাসআলাও শিখি লাইব, যার কারণে 2 লাভ করতাম চাইয়ান না, নমাজ ভরিলাক তবু মাসআলা যেন না শিখে। ও ঘটনা দেখিয়া হুজুরে ফরমাইন, নওমুল আলিমে খাইরুম মিন ইবাদাতিল জাহিলে। আলিমর গুম সাধারণ মানুষের ইবাদত নি উত্তম। আলিমর গুম সাধারণ মানুষের ইবাদত নি উত্তম। এলাগি বাই হল একজন আলিম সাহেব এসান নমাজ ভরিয়া তাইন কিছু কিতাব বিনি করিয়া যদি ঘুমাই যান, আর ফজরের নমাজ ভরিলাইন, এসা এবং ফজরের মাঝখানো আল্লাহর বন্দা যত ঘুমাইলা, যত নিঃশ্বাস চাল্লা, সারাটা মকবুল এবাদতর মাঝে আল্লাহ লেখিয়া রাখি দিলাইলা। এলাগি ভাই হল হুজুরে ফরমাইন, আমার উম্মত হল কোন আলিমা, তোমরা আলিম। হুজুরে ফরমাইন, আমার উম্মত হল কোন আলিমা, তোমরা আলিম। কোরআন শরীফ দ্বারা সাবিত, জমিনের মাঝে 3 গুরু মানুষ। কোরআন শরীফের ভাষায় জমিনের মানুষ 3 জাত। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এক গুরু মানুষ দুনিয়ার মায়াত ফরিয়া তারা রাত্তার উপরে তারা জুলুম করি লাইছেন। মানা ইলমর খান্দা বিরানা, ইলমর খান্দা তো যাইরানা। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এরা নিজের আত্মার উপরে জুলুম করে লিছেন। ওয়াজ নসিহত জান্না, আলিমর খান্দাত জান্না, বালা সমাবেশ জান্না, খালি দুনিয়া দুনিয়া। ওয়ামিনহুম মুক্তাসিদুন, 2 নম্বর গুরু মানুষ, এরা হইলা উদ্দেশ্যপূর্ণ। এরার দিলর মাঝে একটা ইরাদা থাকে, হাইরে যেন ওয়াজ হইব ন আমরা যাইমু, যেন আলিম অকল জমা হইবা ও জায়গাত আমরা গিয়া বইমু। এরা হইলা মুক্তাসিদ, উদ্দেশ্যপূর্ণ মানুষ হল। ওয়ামিনহুম সাবিকুম খাইরাত বিইজনিল্লাহ, 3 নম্বর গুরু মানুষ, এরা জমিনের মাঝে বালা খামর মাঝে আগুয়াইল। এরা হইলা আলিম হল, এরা হইলা আলিম হল, বালা খামো আগুয়াইল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, উম্মত আমার কোন আলিমা, তোমরা আলিম, তোমরা আলিম। আলিম যদি হইতাই পারো না, মুতাআল্লিমা, ছাত্র বনো। ছাত্র বনা সুজা, সুজানি না না। আলিম যদি হইতাই পারো না, ছাত্র বনো। বলে ছাত্র বনা সুজা। একজন মানুষে যদি চিন্তা করেন, আমার সারাটা জীবন যাতে আমি ছাত্রর দফতর নাম লেখাই লিতাম পারি, তা আপনি ছাত্র হই যাওকা। বলে ছাত্র আমি খিলা হইতাম। বলে ছাত্র হইতে হইলে আপনি লেখাপড়া শুরু করৌকা। লেখাপড়া বলে আমি লেখাপড়া কিলা শুরু করতাম? বলে আপনি সারাটা জীবন লেখাপড়া করতে পারবা। তফসিরর কিতাব লৌকা, ফেকার কিতাব লৌকা, ওলা দর্শি কিতাব হল লইয়া বাংলা কিতাব বাড়াইছে নি না? না বাড়াইছে। ফজরের নমাজ পড়িয়া কোরআন শরীফের একটা সূরা তিলাওয়াত করিয়া ও সূরার তফসির আপনি দেখৌকা। এখন হদিস শরীফ তিলাওয়াত করিয়া ও হদিস শরীফের ব্যাখ্যা তর্জমা আপনি দেখৌকা। ফেকার একটা চ্যাপ্টার বার করিয়া 2-1টা মাসআলা মাসাইল আপনি দেখৌকা। ও দেখা শুরু করছেন যেন আপনার সমস্যা লাগে একজন আলিম সাবর খান্দাত গিয়া খটকা বাঙ্গৌকা বাঙ্গৌকা। এই সিস্টেমে যদি আপনার জীবন পরিচালনা করেন, প্রতি রাত প্রতি সকাল ওলাল্লা খান সামান্য সামান্য যদি দর্শ আপনি দেন, আপনার সারাটা জীবন একটা নেক আমলের উপরে গেল, আর আপনি ছাত্র হিসাবে আপনার জীবন পরিচালনা করলা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন,
তোমরা আলিম যদি হইতাই পারো না, ছাত্র বনো। ছাত্রর দফতর সারাটা জীবন তোমার নাম লেখাইলাও। আর যদি ছাত্র হইতাই পারো না, আও মুস্তামিয়া, আলিম এবং ছাত্র হলে এখান হইয়া এরা যেটা খরই নতা হুনো গিয়া। আলিম এবং ছাত্র হল এখান হইয়া যেটা খরইন ওটা বইয়া তোমরা হুনো। শুনতাইও যদি পারো না, সময় নাই, আও মুহিব্বা, ও দিয় গুরুরে মহব্বত কর। আমি আমার কথা তাচ্ছি, ও কথা খুঁজলাম যে জমিনও আমরা রে আল্লাহ দুই খামল লাগি ফাটাইছে। হুজুরে ফরমাইন আলিম যদি হইতাই পারো না, ছাত্র বন। ছাত্র যদি হইতাই পারো না, আলিম এবং ছাত্র হলে যেটা মাথামাতি করই নতা হুনো। শুনতাই যদি পারো না, ও দিয় গুররে মহব্বত করো। আর মহব্বত যদি করতাই পারো না, তে জান্না রাখো, ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলাকা। এই সাইড দলর মাস্তনি কোনো এক দল যদি তোমার নাম লেখাইতাই পারো না রে উম্মত, তে খবরদার তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবাই। এই 4 দল তনি 5 নম্বর দল গেলে যাইও না। ওয়ালা তাকুনিল খামিসাতা, 5 নম্বর দল তুমি হইও না। ফাতাহলাকা, যদি ওতে তুমি হালাক হয়ে যাইবাই, হালাক হয়ে যাইবাই। এলাগি বাই হল আল্লাহ আমরারে জমিন 2 খাম লাগি ফাটাইছইন, এক সং আর এক রং। সং দরবার লাগি জমিন হওয়ার বাদে এক সং আর এক রং। সঙ্গে মানুষের মাঝে রং ছিটাই দেয়নি না না হইনানি। সঙ্গ গুনে লোহা জলে বাসে। সাইরে ফরমাইন সোহবতে সা লেহতুরা সা লেহ কুনদ, সোহবতে তা লেহতুরা তা লেহ কুনদ। ওখানোর নাম হইল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি জোরের নমাজ পড়িয়া মসজিদর হুজরার মাঝে বই রইছেন। এমন সময় এক ছাত্র মানুষ আইয়া ফরিরা উস্তাদর ফাউর খান্দাত বইয়া। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেব হুজরার মাঝে আরাম ফরমাইছেন, ছাত্র ফাউর খান্দাত আইয়া ফরইন। হঠাৎ কইন, হুজুর এবছর বহুত মানুষ মক্কা শরীফ গেলা, এবছর বহুত মানুষ মক্কা শরীফ গেলা, আপনি দেখি গেলা না, তাই হন্ডে ভর মাতিস না। আরো কত সময় বাদে ছাত্র কয়, হুজুর বহুত মানুষ এবছর মক্কা শরীফ গেলা, আপনি দেখি গেলা না। তাই হন্তরে কইলাম রে বা মারতে না, ফর মাইত্যা হে আগুন জ্বালায় না নি। আরো কত সময় পরে কয়, হুজুর এবছর বহুত মানুষ মক্কা শরীফ গেলা, আপনি দেখি গেলা না। তাই উঠে গেছেন। উঠিয়া হইন, ছাত্র হুজরা লাগাও আর বাড়াও। ছাত্র হুজরা লাগাইছেন, বাহির হইছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেবে কইন, আমার খানি আঙ্গুল ধরো আর চোখ মুজো। খারবার বনি যেত না নি, খারবার বনি যেত। আমার খান্দাত বইছেন, আপনারা রাত্রিও আমার বন্ধু মানুষ। গাবরগাঁও মাদ্রাসার সহসুপার সাহেব, সতপুর মাদ্রাসাতে আমরা পড়ি সময়, আমি তান্তানোর সামান্য আগে আর আমার পিছনে, কিন্তু একলগে চলছি আমরা। এখানো খাওয়া, এখানো চলা। হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব আপনারা দামান্দ। তো ও আমরা সতপুর যে সময় আসলাম, ও সময় হাই রেহায় ও তান আত্মীয়তা তাহমজাফরি মহাদ্দিস সাহেব হুজুর আইসন। ও আজকেও বাড়িখানে উঠতেও মনে হইল হাই রেহায় ও বাড়িত পয়লা আসলাম হুজুরে লইয়া, তানোর বিয়ার দিন। ও তো মায়া করতা, হুজুরের মসজিদও তাই ইমামতি করতা, হুজুরে চুল খাটাইতা। তো আমরা রে কইতা উকা আজকে আমজাফরি হুজুরের চুল খাটতাম। তো তাই চুল খাটি দিরা, হুজুরে গফ কররা, আমরা দেখলাম হাই রেহায়। ইতা সম্পর্ক ও বাবাই হল, ওটা সম্পর্ক ওইটা ইতা সামান্য সময়ের সম্পর্ক আল্লাহর ওলি হলর লগর বহুত বড় নি না, বহুত বড়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেব কইন, ও ছাত্র হুজরা লাগাও আর আমার খানি আঙ্গুল ধরো। হুজরা লাগাও আর আমার খানি আঙ্গুল ধরো, চোখ মুজো। হুজরা লাগাইছন, উস্তাদর খানি আঙ্গুল ধরছন, চোখ মুজিছন। আর লগে লগে আঠিরা
27 নম্বর কদম দিয়া ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব কইন ছাত্র চোখ খুলো, চোখ খোলার বাদে দেখো মক্কা শরীফ। হায় রে হায়, হুকা চাই সৎসঙ্গে স্বর্গবাস নিনানা। ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব তান জানু আল্লাহর ওলি কারামত দেখাইছেন, ছাত্রর মাঝে ফাওয়ার আইল কিলা, ছাত্র 27 কদমে গেলা কিলা, ছাত্র 27 কদমে গেলা কিলা। বলে হায় রে হায়, একে চশমে জদন গাফিলা যা শাহে নবাসী, এক চশমে জদন গাফিলা যা শাহে নবাসী, শায়দ কে নিগাহে কুনদ আ গাহে নবাসী। হায় রে হায়, আল্লাহর কোনো মায়ার বন্দার চৌকর চাওয়া যদি কোনো মানুষের বাই ফরি যায় বাবাই, এক চকুর চাওয়ায় আল্লাহর বন্দার জীবন উজালা হইয়া যায়। তো আমি ওখান খুঁজলাম না নি, আল্লাহ জমিন আমরারে দিছন দুই খামো লাগি, সং আর রং। সঙ্গে রং ধরাইল নি না না, তওয়াফ করার বাদে সাই করার বাদে হঠাৎ কইন ছাত্র আসরর টাইম হই যার, মুসল্লি হলাইবা ইমাম সাহেব খুঁজাইবা, আমার খানি আঙ্গুল ধর চোখ মুজো, উস্তাদর খানি আঙ্গুল ধরছইন চোখ মুজিছইন। 7 কদম দিয়া ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব এখন চোখ খুলো, চোখ খোলার বাদে দেখুন হুজরার সামনে খেনে মন্তু সুদম তু মন সুদি, মন্তন সুদম তু যা সুদি, তা কসনা গুয়দ বাদাজি মন দি গরম তু দি গরি। ও ভাই, তুমি আমারও আর আমি তোমারই যাই, তুমি যদি আমারই যাও আর আমি তোমারই যাই, তাহলে তোমার গুণ আমার মাঝে আইতো না খেনে। মাতন না, মন্তু সুদম তু মন সুদি, মন্তন সুদম তু যা সুদি, তা কসনা গুয়দ বাদাজি মন দি গরম তু দি গরি। কিতার লাগি আল্লাহ দিছেন আমরা রে সং ধরতাম, সং ধরতাম। সঙ্গে মানুষের খই তুললা নেই, ও মনে হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল যুদ্ধত গেছেন এক সম্প্রদায়ের লোকে, যুদ্ধ করিয়া তারা জয়লাভ করছেন। জয়লাভ করার বাদে এরার কিছু বন্দিও হল, গনিমতের মাল আনছেন, কিছু মানুষরে বন্দি করিয়া আনছেন। ও বন্দি হলর মাঝে একজন বাচ্চা মানুষ বন্দি। ও তানোর বাপ চাচায়েরা আইসইন, আই আল্লাহর হবিবর সামনে আইয়া কইন, আই মুহাম্মদ, আপনার সাহাবী হলে আমরা এক বাচ্চা মানুষ বন্দি করে আনিলাইছইন, এখন আমরা ফিদিয়া লইয়া আইছি, আপনি ফিদিয়া রাখুকা আর আমরা বাচ্চা করে দিলাউকা। হুজুরে ফরমাইন, ও বাচ্চা তোমার বাপ চাচা আইসইন, তুমি যাও গিয়া। এই বাচ্চা মানুষ তান কইন, তানোর বাপ চাচারে কইন, আপনারা যাউকা গি, যদি রাস্তা তনি আমারে নিতাই গিয়া তে আমি গেলাম গিয়নে। এখন আমি নাওয়ার বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার বাদে আমার মন আর চান না বাড়ির যাওয়ার। এখানে তেন যাইতা নাই এখানে বলে আল্লাহর হবিব ওর ভাই সাইয়া তানোর মায়া লাগি গেছে, ও বাফার চাচারে বিদায় করে দিলাইছেন। হুজুরে ফরমানে আমার সাহাবী হল সাক্ষী তাহরে যে বাচ্চায় আমি নবী লাগি তার বাফার চাচারে বিদায় করিয়া দিলাইলা, আজ তো নিয়ে এই বাচ্চাটা আমার পালক পুত্র হইয়া গেলা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পালক পুত্র নিনা না, খেনে কিতা লাগি মহব্বত। মহব্বত এমন এক জিনিস, তাই আল্লাহ আমরা রে জমিনও দিছন মহব্বত প্রকাশ করবার লাগি জাগা চিন্না।
যদি মহব্বতটা জাগা চিন্না প্রকাশ করি তি মহব্বতে বহুত উসাদ তুলব নি না না 27 কদমে মক্কা শরীফ 7 কদমে হুজরাত হ্যাঁ বাপ চাচা চারিরা রাসুলে পাকের দরবারও আর আল্লাহর হবিবর দরবারও টাইটেল পাইলা পালক পুত্র। তো মহব্বত যদি বালা লাইনে যায় এই মহব্বতে মানুষের উসাদ তুলে নি না না আর মহব্বত যদি বেলাইনে যায় কি তি বংশর কলঙ্ক ইয়া যায় নি না না মাতন না হায় রে হায় নাম হুঞ্চন নি লাইলি আর মজনু হ্যাঁ লাইলি আর মজনু নাম হুঞ্চন মজনুর বাপ বেথা বইয়া খান্দে খানতে খানতে একদিন বুঝাইয়া মক্কা শরীফ লইয়া গেছেন গিয়া মক্কা শরীফ লইয়া গিয়া মজনুরে লইয়া দোয়া করুন মুলতাজিমও দরিয়া মজনুর বাপে মজনুরে লইয়া মুলতাজিমও দরিয়া দোয়া করুন আল্লাহ আমার মজনুর মন লাইলে মুখা যেই পরিমাণ গেছে আল্লাহ তোমার খাওয়া শরীফর দোয়াই দেখো ইয়ার লাইলে তনি আমার ফুয়ার মন খান হরাইয়া দেও লগে লগে মজনুয়ে আত উল্টাইলিছে আত উল্টাইয়া কয় আল্লাহ আমার বাবাই যে দোয়া কররা ই দোয়ার পক্ষে আমি নাই নাউজুবিল্লাহ আত উল্টানি বুঝছেন তো মানে ইখান আমি চাইরাম না কেন আমি চাইরাম না ও ফিরিয়া হওয়ার বাদে মজনু এত দেওয়ানা হইল সিঙ্গল একটা লইয়া লাইলির বাড়ির খান্দাত গিয়ারি খালি আখ দে খালি আখাইয়া কিতা কই জাননি গুফতে মস্কে নামে লাইলা মিকু নাম গুফতে মস্কে নামে লাইলা মিকু নাম খাতিরা খুদরা তুসল্লিমি দেহম তু চরানা মম্বে মজনুন কর দায়েম এশকে লাইলা দর দিলাম চু কর দায়েম। সঙ্গী সাথী হলে হই নে পাগল লাইলির বাপে লাইলিরে বাইন্দা তো রাখছে গরু ই বাড়িত গুড়া চাইরো খান্দা বাড়িতে কিতা আকাশ তো কই রে ভাই যদিও আমার লাইলি গরো বান্দা কিন্তু ও লাইলা নামটা আমি সিঙ্গল দি মাটিত আখ দিলে আমার জানর মাঝে শান্তি মিলে নাউজুবিল্লাহ। কথাটা কিতা লাগি বলে মহব্বত যদি বেলাই না যায় কি তো মানুষরে বেদিশা করিয়া মারেনি না না মহব্বত বেলাই না গেলে মানুষ বেদিশা হয়নি না না। তো আমার কথা ওখানেও হয়েছিলাম আল্লাহ আমরা রে দুই খামের লাগি দিছন দুই খাম এক কাম হইল সং আর এক কাম হইল রং সং যদি বালা হয় তো রংটা বালা হয় না নিচা বগল সং যদি বালা হয় রং বালা হয় আর সং যদি বুড়া হয় রং বুড়া হয় আর রং বুড়া হইলে হাসরও বুড়া হয় আর সং বালা হইলে হাসরও বালা হয়। সকল ওয়াজের বড় ওয়াজ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমরা আল্লাহর সুরত ধরতাম আল্লাহর সুরত ফাইতাম কিলা বাই হল আল্লাহর সুরত হল আল্লাহর নবী হলে জমিনে তৈয়া গেছেন নিনা না আর নবী হল যাওয়ার বাদে নবীর ওয়ারিস হল জমিনে আসেন নিনা না ওই সমস্ত মানুষ হলর কথা শুনিয়া ওই সমস্ত মানুষের লগ লইয়া আমরা বালা অবস্থানে থাকতাম নিনা না থাকতাম এবলা হইবা সাব হল এবলা হই এখন কথা আপনারা আমার লগে একমত হইলে রায় দিবার যদি একমত অন্যা তা ওখানে জানাইবা আমরার সম্পর্ক বড় শক্ত আমরা নবী দুনুজাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী লগে কোনো নবীর তুলনা নাই। আমরা এমন এক মজহবর ছায়ার তলে চার মজহবর মাঝে সেরা মজহব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এলাকি কত হইল যে আন্নাসু আলা ইয়ালে আবি হানিফাতা সমস্ত মানুষ যেমন তো ইমাম আবু হানিফা সাহেবের পরিবার সুবহানাল্লাহ হুকা ও আবু হানিফা সাহেবের লগে আমরা সম্পর্ক নিনা না সম্পর্ক দেশ বাসা বিশ্ব বাসা এমন এক অলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির দামন্দ আমরা দরা এই মসলকও আমরা আসি নি না আমরা আসি। এই যে আমরা সম্পর্কটা এই সম্পর্কটা আমরা শক্ত নি না
আমরা সম্পর্ক শক্ত। মুহতারাম হাজিরিন, এই শক্ত সম্পর্ক তৈয়াও গেছেন আমরা পীর মুর্শিদে, তৈয়াও গেছেন আমরা লাগি, যার কারণে আপনারা সাক্ষী দিবা মুরব্বী সাহেব হল যারা আছেন, বিশেষ করে আমার ভাই মৌলানা আব্দুর রহমান সাহেব আছেন, যে আমরা সাহেব কিবলারে যতবার দেখছি, যত দোয়াত শরীক হইছি, সাহেব কিবলায় দোয়া করছেন, আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ হল রে তোমার হাওলা করি তৈয়া গেলাম। সাহেব কিবলায় তানোর জিসমানি আওলাদ হলর আগে আমরার দোয়া করছেন নি না? না, আমরার দোয়া করছেন। আমরার পীর মুর্শিদের দোয়া আমরার উপরে আছে। এখন আমরা যদি সতর্কতার অভাবে আমরা পথ হারা হই, তো এটা আমরার সম্পর্কর দোষ না আমরার দোষ? আমরার দোষ। আমরা সম্পর্ক ঠিক আছে, আমরা নিসবত ঠিক আছে, কিন্তু আমরা যদি অসতর্ক হয়ে যাই, অসতর্ক হয়ে গেলে আমরার কারণে আমরার সিলসিলা তনি বাহির হয়ে গেলাম। এলাকি মুহতারাম হাজিরিন কেরাম সামিন এজাম, আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরারে তানোর সিলসিলাত রাখবার লাগি, তানোর সাথে সম্পর্ক জুড়িয়া রাখবার লাগি এমন একটা সিস্টেম তৈয়া গেছেন। আমরা মুরব্বী হলর লাগি বাংলাদেশ আঞ্জমানে আল ইসলাহ তৈয়া গেছেন নি না? না, বাংলাদেশ আঞ্জমানে আল ইসলাহ। আর ছাত্র সমাজের লাগি তৈয়া গেছেন বাংলাদেশ তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জমানে তালামিজে ইসলামিয়া। ইটা খিতা লাগি আমরা সম্পর্ক জুড়িয়া রাখবার লাগি। ই সম্পর্ক কিতা করব মনে করুকা, এখান জিঞ্জির সিরিয়া একটা খরায়া ফরি গেছে আলগা, ইটার আপনি ইটা মারলে যে সেখানে ভালাইতে পারতা না, কিন্তু ও খরায়াটা যে সময় সঙ্গবদ্ধ থাকবো ও সময় আপনি একটারে ইটা মারলে সবটি লগে যাইব নি না? না যাইব। সেনে বলে ইটার সিলসিলা ডাট হয়ে গেছে, যার কারণে একা তারে হরানি যায় না। ইটার সিলসিলা ডাট হয়ে গেছে, একা তারে হরানি যায় না। এলাকি বায়ু হল দুস্থ হল সব ওয়াজের বড় ওয়াজ হইল যে দুনিয়াত আল্লাহ আমরারে দিছেন ও কথাখানের লাগি আমরা একজন বন্ধু নির্বাচন করতাম, আমরা একজন সঙ্গী নির্বাচন করতাম, আমরা একজন মুর্শিদ নির্বাচন করতাম। কারণ মুর্শিদ কিতা লাগি দরকার? নবীর সাহাবী হল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল আকাশের নক্ষত্র তুল্য নিনানা। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। এই সাহাবী হলর মাঝে এরা বিক্ষিপ্তভাবে জমিন চড়াইয়া পড়ছিলা, যে এলাকাত আসলা ও এলাকার মানুষ এনে দেখিয়া হেদায়ত পাইছিলা নি না? না, নবীর এই সমস্ত আকাশের নক্ষত্র তুল্য সাহাবী হলর বয়তওয়া লাগছে নি না? না, অতন্যা বয়তের দোয়ান, বয়তের দোয়ানো আল্লাহর হবিবর হাত মুবারকও নবীর সাহাবী হলে হাত রাখিয়া বয়ত হইছেন নি না? না হইছেন। হায় রে হায়, নবীর যে সাহাবী হলের ইমান রে আল্লাহ কুরআন শরীফ তারার ইমানের তারিফ করলা, তারার আদত আখলাকের তারিফ করলা। এই সমস্ত সাহাবী হলর তো জিঞ্জিরের খরায়ার ভিতরে হামানি লাগছে নি না? না, আল্লাহর হবিবর হাত মুবারক হাত রাখিয়া বয়ত হওয়া লাগছে নি না? না, তাহলে আমরারও বয়ত হওয়া দরকার নি না? না, ইমাম গাজালি সাহেব ফরমাইন মাল্লা শায়খা লাহু ফাশায়খুহু শয়তানুন, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হইয়া যায় শয়তান। এলাকি আমরা এমন একটা সিলসিলাত আছি বাই হল দুস্থ হল, এই সিলসিলাত নিয়ে যাতে আমরা অসতর্ক হইয়া দূর না যাই, অসতর্ক হইয়া যাতে আমরা দূর না যাই। আসুননি প্রধান অতিথি, আচ্ছা খবর লোক আছে। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহমিদের আম্মা 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, তোমার বান্দির দিলের নেক আশা পুরা করো। আরো একজন 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এলাকি
মুর্শিদের দরকার, মুর্শিদের দরকার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আলিম, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আলিম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিন মুর্শিদ ধরা যায়, ইমাম নজমুদ্দিন কুবরা সাবর গেছে মুর্শিদ খুঁজাইয়া যাইন। বড় আলিম কিছু বাসরিস করার দরকার না নেই, কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার। তানগা তানোর বাড়িত উঠানো বই রইস, নজমুদ্দিন কুবরা সাবর বাড়িত বহুত মানুষ জমা। এমন সময় দুইজন গেছেন একটা মাসআলা লইয়া। নজমুদ্দিন কুবরা সাহেব মাসালাটা দেখিয়া হইন, ই মাসালার সমাধান ফখরুদ্দিন রাজি সারা কেউ দিতে পারতা নাই। সুবহানাল্লাহ হুকা মুর্শিদে হইরা ই মাসালাটার সমাধান ফখরুদ্দিন রাজি সারা কেউ হইতে পারতা নাই। ওইরা আওয়ার পথে তাই ডাক মারিয়া হইন আউসাইবা। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তফসিরে কবিরি লেখছেন, যে তফসির হল আলিমে ভরা সম্ভব হয় না। তফসিরে কবিরি আমরা সতপুর মাদ্রাসার কুতুবখানাত আছে। দেখিবা কিতা দেখিবা কইয়া তাই এই মাসালাটা আত লইয়া সমাধান করিয়া এরপরে কোন এবলা সাবরে দেখাও। ও সাবর গেছে গেছেন, সাবে দেখিয়া কইন আমার বিশ্বাস হয়ে গেছে ইমাম ফখরুদ্দিন রাজি আমার বাড়িতে আসন। কত সময় বাদে গিয়া তাই বয়ত হইসইন, বয়ত হওয়ার বাদে কিছুদিন বাদেও মুর্শিদের আগে মুরিদ বিদায় যাইতা, মুরিদ বিদায় যাইতা। ওই সময় ইমাম ফখরুদ্দিন ইমাম নজমুদ্দিন কুবরা সাহেব আসরর নমাজ পড়তা, উজু কররা। ও সময় তানোর খসফর মাঝে ধরা পড়ছে মুরিদ মুসিবত। শয়তান খান্দাত বইয়া কয়, ও ফখরুদ্দিন রাজি আল্লাহ আসন্নি। হনিতা গীতা কসরে আল্লাহ তো আসন বলে দলিল দেও। ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব দলিল দেন, শয়তানে খাটিলাই আর মুর্শিদে অন্যতাক্যা দেখিলাইন। উজু বাদে একডাবু ফানি আত লইয়া মুর্শিদ মুরিদর বাড়ি মুখা সিটা দেন আর হইন, ও ফখরুদ্দিন রাজি বেলা দলিল আল্লাহ এক হোগা সুবহানাল্লাহ। ও যে মুর্শিদে হইতনি দেখিলাইলা, মুর্শিদে হইতনি আমি শেষ করিলে মুর্শিদে হইতনি দেখিলাইলা। অন্য আর প্রশ্ন নিনা না। আর ও যে ফানি সিটা দি ইশারা দিলাইলা, মানা মুরিদের প্রতি মুর্শিদের তওয়াজ্জু গালি বই গেল। হোকা সুবহানাল্লাহ, গালি বই গেল। ও যে দেখাটা, ই দেখাটা হইল ওলি আল্লাহর ফেরাসত, আল্লাহর ওলি হলোর ফেরাসত। হুজুরে ফরমাইন, ইত্তাকু ফেরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলোর দূর দেখারে ডরাও, কেননা এরা আল্লাহর নূরের সাহায্যে দেখতে পারো। মুর্শিদ ধরা দরকার নি না, মুর্শিদ ধরা দরকার। ইমাম জালালউদ্দিন রুমি সাহেব কইন, মৌলভী হর গিজনা শুদ মৌলায় রুম, মৌলভী হর গিজনা শুদ মৌলায় রুম, তা গুলামে শমসে তিবরিজ শুদ। তখন হায় রে হায়, আমি মৌলভী রুমি মৌলায় রুম হইতাম পারতাম না যদি আমার মুর্শিদ শমসে তিবরিজের গুলামি না করতাম। তো বাই হল দুস্থ হল আমার কথা আমি আজাই লিছি। আল্লাহ আমরা রে দুই খামা লাগিয়ে ফাটাইছেন, দুই খাম। এক কাম হইল সঙ্গ ধরা, আর আরেক কাম হইল সঙ্গীর রং আমরার মাঝে হাওয়া। এলাকি মোহতরম হাজিরিন কেরাম সামিন আজম, আল্লাহ আমরার শুভ বুঝ দান হরুকা। আর জমিনও যাতে আমরা উপযুক্ত একটা সিলসিলার ভিতরে হামাইয়া আমরার জীবন খান পরিচালনা করতাম পারি। কারণ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব তানোর আব্বা আম্মার লাগি দোয়া চাইয়া 100 টাকা দিছেন। আল্লাহ তানোর আব্বা আম্মার দরজারে বুলন্দ করুকা হুক, আল্লাহুম্মা আমিন। মোহতরম হাজিরিন কেরাম সামিন আজম, আসলে আমি আপনার সময় লস করছি, আইতে দেরি করছি।
আমি আমি আসলে খুব শরম পাইছি, আর আগে আমার কথা ছিল। প্রধান অতিথি আসছেন, তানোর সময়টা আমি নষ্ট করিয়ান না। জাস্ট আইলাম আপনার আর মেহমান হিসাবে আপনারা লই এখন দোয়া করবার লাগি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। দোয়া আপনি করুক। اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله এই মাহফিল খান্ডে কবুল ফরমাও। তোমার যত বন্ধু হলে এই মাহফিলে সাহায্য করছেন আল্লাহ, দুনিয়া আখিরে সাহায্য করো আল্লাহ। আমরার মুরব্বী হল যারা আমরা তুমি বিদায়ী গেছেন আল্লাহ, আমরার মুরব্বী হলর খবর রহমতর জরি বর্ষাও আল্লাহ। খাস করি আমরা যারা মা বাপ হারাইলাইছি রে মামলা আল্লাহ, আমরার মা বাপরে মাফ করি দেও আল্লাহ, এরার দরজা বুলন্দ ফরমাও আল্লাহ। আমরার মা বাবার রুহানি দুয়া আমরার ভাগ্য নসিব করো ইয়া আল্লাহ। আমরার ইলম আমল হায়াত রিজেক বরকত দেও আল্লাহ। আমরার আওলাদ হলরে কবুল ফরমাও, মানুষের মতো মানুষ বানাইয়া এই জমিন রে উজালা রাখো আল্লাহ। আল্লাহ আমরার ফরনাওয়ালা বাচ্চা গুনতের সিনারে খুলে দেও আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়তি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।